কে যারা 2026-এ ভোট দেবে তারা জাহান্নামে যাবে। দর্শক, ভেবেছিলাম এই বিষয়ে কোনো মন্তব্য করব না, তবুও মুখ খুলতে বাধ্য হলাম। এই কাফেরদের নিয়ে আমি ভিডিও করতে আমার ইচ্ছা করে না যে আমি এই কাফেরদের নিয়ে কোনো আলোচনা করি। এরা তো মুসলমান নয়, এরা হচ্ছে মুসলমান নামে মুনাফেক, কাফের, এছাড়া আর অন্য কিছু বলার নেই। একজন ইমানদার মুসলমান, সে নিজেকে দাবি করে যে আমি ইমানদার মুসলমান। তাকে দেখলাম রোজার মাসে একটি মাস রোজা করলো, হোলির দিনে তাকে দেখলাম রং খেলতে। আজ কি করছে? আজকে একটি হিন্দু ভাইদের একটি প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে তাকে, সেই মিছিলে তাকে দেখলাম যে সেই এমএলএ, তার নামটা দর্শক আমি বলছি না, থাম্বনেলে যে ছবিটা দিয়েছি আমি, সেই ছবিটা দিয়ে দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কার কথা বলছি। নাম বললে তো ওই জন্য নৌসাদ ভাইজানের মতন হয়তো নোটিশ পাঠাবে, আমি তার নামটা বললাম না। সে নিজেকে দাবি করে যে আমি ইমানদার মুসলমান। রোজার মাসে তাকে দেখলাম যে কোরআন শরীফ তেলাওয়াত করছে। সেই ইমানদার মুসলমান কি করে অন্য ধর্মের প্রোগ্রামে ঘুরতে কি করে পারে? একজন ইমানদার মুসলমান, একজন এক মাস রোজা রেখেছে, এক মাস রোজা রাখা অবস্থায় তাকে দেখলাম যে হোলি খেলছে। এখন আবার দেখা যাচ্ছে যে হিন্দু ভাইদের একটি প্রোগ্রামে ঘুরে বেড়াচ্ছে, মানে মজা নিচ্ছে। একদিকে মুসলমানদের সম্পত্তি কেড়ে নিয়েছে বিজেপি আরএসএস সরকার, এটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এদের শুধু পার্টিটা হচ্ছে আগে। আজকে মুসলমানদের উপর কত জুলুম অত্যাচার হচ্ছে। অকাপ সম্পত্তি কেড়ে নিতেই, বিল পাস হতেই দর্শক আমরা দেখলাম যে উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে সেখানে বুলডোজার চালাচ্ছে, কবরস্থানের উপর বুলডোজার চালাচ্ছে। উত্তরপ্রদেশের দেশে দেখলাম দর্শক, সেখানে মাদ্রাসা খালি করতে বলছে। দর্শক, এইগুলো দেখে এদের কোনো মাথা ব্যথা নেই, এদের শুধু পার্টিটাই আগে। আজ ফিলিস্তিনে কি হচ্ছে? আজ গাজাবাসীকে পুরো শেষ করে দিয়েছে। এটা নিয়ে কোনো এদের মাথা ব্যথা নেই। আর একটা কথা দর্শক আমি বলতে চাই, এদেরকে যারা 2026-এ ভোট দেবে তারা জাহান্নামে যাবে। হ্যাঁ, হয়তো অনেকেরই গায়ে লাগতে পারে কথাটা, তারা জাহান্নামেই যাবে। কেননা সে একজন নিজেকে দাবি করে যে আমি মুসলমান। একজন মুসলমান হয়ে কি করে আজ মুসলমানরা বিপদে হাউ হাউ করে মুসলমানরা কাঁদছে, আর কি করে অন্য ধর্মের উৎসবে গিয়ে আনন্দ ফুর্তি করতে পারে? দর্শক, এটাই কিন্তু ভাববার বিষয়। আজ যারা ইমানদার মুসলমান, সত্যিকারের মুসলমান, তারা যদি আমার কথায় আঘাত পায় তাহলে কিছু করার নেই, কেননা যেটা সত্য সেটাই বলছি। আজ যখন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আওয়াজ তুলছে, তাদেরকে কিন্তু রুখে দেওয়া হচ্ছে, চেপে দেওয়া হচ্ছে, নানান কথা বলে তাদেরকে চেপে দেওয়া হচ্ছে। যেরকম হায়দ্রাবাদের শের আসাদুদ্দিন ওয়াইসি, তাদেরকে গালাগালি কারা দিচ্ছে, এদেরকে গালাগালি কারা দিচ্ছে। আজ কিন্তু মুসলমানরাই, যেরকম বাংলার জমিনে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজান, এনারা লড়ছে, এনাদেরকে কিন্তু নানান ভাষায় মুসলমানরাই গালাগালি দিচ্ছে, মুসলমানরা কিন্তু চেপে দিচ্ছে, এদেরকে উঠতে দিচ্ছে না। আজ যদি মুসলমান ক্ষমতায় থাকতো তাহলে কারোর বাপের ক্ষমতা হতো না, কারোর বাপের সাহস হতো না যে অকাপ সম্পত্তি বিল পাস করতে। কেউ সাহস কিন্তু দর্শক পেত না যে অকাপের বিল পাস করবে। আজ মুসলমান ক্ষমতা নেই, সেই জন্য পাস হয়ে গেল। কি করবে মুসলমান? এখনও সময় আছে, মুসলমান জেগে ওঠো, নাহলে ভয়ঙ্কর বিপদে মুসলমানদের পড়তে হবে। গাজায় কি অবস্থা হচ্ছে দেখছেন তো? গাজা শেষ, কিছু তো করতে পারবো না দোয়া ছাড়া। গাজা পুরো শেষ। ফিলিস্তিনে কি হচ্ছে? বেঁচে ছোট ছোট বাচ্চা সহ মহিলাদেরকে মারা হচ্ছে। আজ মুসলমান কি ঘুমিয়ে পড়েছে নাকি দেখতে পাচ্ছে না? আজ দরকার আমাদেরকে একটি লিডার। সেই লিডার কিন্তু দর্শক এই মুসলমানরাই তৈরি করতে দিচ্ছে না। আজ বলবো প্রত্যেকটা মুসলমানকে যে এদেরকে সাপোর্ট করুন, নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করুন, হায়দ্রাবাদে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে সাপোর্ট করুন, তারপরে মুসলমানরা বাঁচতে পারবে। দর্শক, অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে আমার কথাগুলো শুনে, কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নেই।
কেন আমি যেটা সত্য সেটাই বলেছি। আর এই সব মুসলমানদের থেকে আপনারা দূরে থাকবেন, যারা ধর্ম নিয়ে ছেলেখেলা করে। তাদের কাছে ধর্ম আগে নেই, তাদের কাছে হলো পার্টি আগে। ধর্ম ওর কাছে পার্টি আগে। ওই যে বললাম না, যে থাম্বনেলে আপনারা যে ছবিটা দেখলেন, ওর কাছে ধর্ম আগে না, আগে হলো পার্টি। ও যদি ধর্ম আগে হতো তাহলে এই ধর্মকে কোনো দিন ছোটো করতো না, ছেলেখেলা করতো না কোনো দিন। ওর কাছে পার্টি আগে। মরলে বুঝতে পারবে, মরার পর তো সবাইকে হিসেব দিতে হবে, তখন ওর হিসেব দেবে। দর্শক, এই বলে বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। ভিডিওটি আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন, মানুষকে দেখিয়ে দিন 2026-এ যেন পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকী সাহেবকে ভোট দেয় মানুষ।